জ্ঞানী কি অজ্ঞানী সকলকেই প্রারব্ধ ভোগ অবশ্যই করতে হয়। উহার উপর কাহারও কোনো কর্তৃত্ব খাটে না। সাধনায় সিদ্ধিলাভ করতে পারলে সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ফল প্রসবিনী শক্তি নষ্ট হয়ে যায়। ধরো কোনো ধনুর্ধারীর কতকগুলি স্বর তার তৃণের মধ্যে সঞ্চিত আছে। একটা স্বর ধনুকে যোজনা করা আছে, আর একটা স্বর যে কোনো বস্তুকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছে। যে স্বরগুলি তৃণের মধ্যে আছে উহা সঞ্চিত কর্মস্থানীয়, আর যেটা যোজনা করা আছে সেটা ক্রিয়মান কর্মস্থানীয়। আর যে স্বরটা লক্ষ্য ভেদের জন্য ছেড়ে দিয়েছে সেটা প্রারব্ধ কর্মস্থানীয় বলে জানবে। তৃণের স্বর ও ধনুকে যোজিত স্বরের উপর ধানুষ্কের কর্তৃত্ব আছে, কিন্তু যে স্বর লক্ষ্যভেদের জন্য ছেড়ে দিয়েছে তার উপর তাহার কোনো কর্তৃত্ব থাকে না। ওটা প্রকৃত বেগ অনুযায়ী চলিবেই। আরও দেখো, মানুষের এই যে নানা প্রকার কামনা, বাসনা ও প্রবৃত্তি জাগে, উহাও তাহার প্রারব্ধ বশে হয়। প্রারব্ধ বশে লোকের স্বভাব ও প্রকৃতি হয়। পূর্ব কর্মের অনুভব চিত্তে সংস্কার রূপে সূক্ষ্মভাবে অঙ্কিত থাকে। উহার নামই সাংস্কারিক দেহ। মন যাহা চায় তাহা বুদ্ধির কাছে উপস্থাপিত করলে বুদ্ধি চিত্তে সংস্কার দ্বারা প্রেরিত হয়ে কর্তব্য অকর্তব্য নির্ধারণ করে দেয়। যার ভোগহীন প্রারব্ধ তাহার চিত্তে সংস্কারও তদ্রূপ হয়। ভোগহীন প্রারব্ধ হইতে বিষয়ে বিরক্তি জন্মায়, আর ভোগযুক্ত প্রারব্ধ বিষয়ে অনুরক্তি জন্মায়। যাহার প্রারব্ধে জ্ঞান ভক্তি লাভ আছে তাহার তদ অনুরূপ প্রবৃত্তি হয়। আবার ভোগদাতা প্রারব্ধেরও ভোগ সংগ্রহ করার মতো প্রবৃত্তি ও মতিগতি জন্মায়। নির্বিকল্প সমাধি লাভ করার পর যারা জীবনমুক্ত হয়ে ফিরে আসেন তারাও যে যার প্রারব্ধ অনুযায়ী অবশিষ্ট ভোগ সমাপ্ত করেন। মোট কথা, প্রারব্ধ ভোগের হাত হতে কারো নিস্তার নাই, তা তিনি জ্ঞানে প্রতিষ্ঠিত হউন বা অজ্ঞানী হউন। জয় গুরু।